আগে মাতা লক্ষ্মীর আহ্বান করে নেব। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আহ্বান। এসো মা লক্ষ্মী, আমার আলায় আসনে বসো মা, পুজিব তোমার, থাকো মা চিরদিন ঘরে, কৃপাগিরি দাও ধান ধান্যে বলে, অগাতের গতি তুমি, দারিদ্র হারিণী তুমি মা গো দয়াময়ী, পবিত্র পাবনী সুখ শান্তি দাও মা, ওগো বিষ্ণু ঘরণী, দিনের স্মরণ তুমি ওগো নারায়ণ, পূজা মন্ত্র জানি না মা, ক্ষমা নির্গণে সহস্র প্রণাম করি তোমারই চরণে। প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে, মহলায় বাতাস লোকরে লইয়ে বামে দেবনারায়ণ, মহলায় পর্বতে করে সুখের আলাপন, হান্যকালে বিনা হাতে নারদ মহামুনি, ভক্তি ভরে দুজনের প্রণামে তিনি, করে গড়ে ভক্তি ভরে দুজনের প্রণামে তিনি, করে গড়ে লক্ষ্মীরে সমাধিন ঋষি বরে, কথা কই মাগো তোমার গোচর, নরলোকে পানে মাগো চাও একবার, অন্যভাবে সবে তারা করে যে হাহাকার, বলো মাগো বিষ্ণু প্রিয়া কি, পাপের ফলে ধরাবাসী নরনারী দুঃখে সদা জলে, নারদের বাক্য শুনি লক্ষ্মী মাতা কয়, মর্ত্যবাসী দুঃখ পায় পাপের কারণ, মম অংশে নারী সৃষ্টি পাঠাইলু মহতে, আমাকে ভুলিয়া তারা পড়িয়া মহতে, লজ্জা আদি গুণ যত রমণের ভূষণ, ক্ষণিকের লাগে করেছে বর্জন, মানে না স্বামীর কথা, না শোনে বসন, খুশি মতন যেতা যেতা করিছে বমন, প্রতিগৃহে এই রূপ পাপের আগার, অচল হইয়া সেটা থাকি কি প্রকার। নারদ শুনিয়া বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে, নারীগণে কেমনে পাইবে তারা তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, ঋষির বাক্য মা দয়া উপজিল, মিষ্টি ভাষায় নারদের বিদায় করিল, অন্তঃপর কয়ে দেবী নারায়ণের প্রতি, কেমনে ঘোচাব প্রভু মর্ত্যের দুর্গতি। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, উতলা হইও না দেবী, স্থির কর মন, উপদেশ দিব যাহা সদা রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারে। নারায়ণের বাক্য লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিত ধরাধামে যায়, ছদ্মবেশে নানাস্থানে কমিতে লাগিল, গভীর অরণ্যে এক বৃদ্ধারে দেখিল, সদাই হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি, কি কারণে এসেছ একান্তরে। বিদ্যা বলে, আমি মাগো অতি অভাগিনী, একে একে বিদ্যা বলে দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গিরে যাও করো লক্ষ্মীর ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লইয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদৃষ্টন, গিরে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনে জনে পূর্ণ হয় বিদ্যার আলায়। লক্ষ্মী দেবী তার গৃহে করে আগমন, হইল বিদ্যার গৃহে শান্তিনিকেতন, মগবেতে বাস এক বণিক তনাই, দৈবযোগে এলো সেটা ব্রতের সময়, ব্রত দেখিয়া বণিক জিজ্ঞাসিল বামাগণে, কে বা ব্রত করে সবে মিলে একাগণে। বণিকের কথা শুনে বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করি ইতা মানস পূরণ, শুনিয়া বণিকের কথা বলে অহংকারে, দুঃখে থাকে সেই জন সেই পূজা ওয়ারে। বণিকের বাক্য লক্ষ্মী কুপিত হইল, অন্যদিনে ছন্ন ছাড়া তাহারে করিল, ধন ধৈর্য সব গেল ঘরে দ্বারে দ্বারে, লক্ষ্মী তারে আনাইল বিদ্যারে আগারে, লক্ষ্মী ব্রত করে বিদ্যা লইয়ে বধূগণে। পূর্ব কথা বণিকের পড়ে গেল মনে, বুঝিল মনেতে কেন বিপাকে পড়েছে, অহংকারের ফলে লক্ষ্মী তাহারে ছেড়ে গেছে, করে গড়ে ভক্তি ভরে বণিকের নন্দন, কাঁদিয়া কাঁদিয়া করে লক্ষ্মীর তখন স্বস্তি শেষ করিয়া প্রণাম করিল, দু নয়নে অশ্রুধারা বইতে লাগিল। লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝাই, গুরুবারে লক্ষ্মী ব্রত কর গৃহে গিয়া, লক্ষ্মী হইল কৃপা ঐশ্বর্যের বাড়ির, এই রূপে লক্ষ্মী ব্রত প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত সমাপ্ত। প্রণামন্ত্র। ওম নমঃ বিশ্বরূপস্য ভাসিষ্যে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো মহাদেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই ছিল আজকের লক্ষ্মী মাতার পাঁচালী। এবার আমি শ্রীহরির অষ্টশতনাম পড়ব আর মাতা লক্ষ্মীর অষ্টশতনাম পড়ে উঠবো। সন্ধ্যাবেলা গীতা পাঠ টাঠ করবো, কেননা গীতা পাঠ করার এখন সময় নেই, রান্নাঘরে যেতে হবে নাস্তা পানির জন্য, ওই জন্য ওনার গীতা পাঠ করব না। গীতা পাঠ করতে গেলে একটু টাইম লাগে, ওই জন্য গীতা পাঠটা সন্ধ্যাবেলা করবো বেলায় বেলায়। আর এখন মাতা লক্ষ্মীর বিশেষ করে যেই সবগুলো অষ্টশতনাম, আর আজকের মাঘ, ইংরাজিতে তো ফাল্গুন মাস চলছে, কি চলছে জানি না, কিন্তু মাঘ মাসের ব্রত কথাই পড়বো।